আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল বেস্ট কুক ফুড। এই গরমে দই বড়া পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আজ আমি হাজির হয়েছি গরমে দারুণ টেস্টি দই বড়া রেসিপি নিয়ে। আজকে খুবই সহজভাবে দই বড়া তৈরি করে দেখাবো। সঙ্গে থাকছে 2 রকম চাটনি, যেগুলো ছাড়া দই বড়া সম্পূর্ণ অসম্পূর্ণ। আর থাকছে সংরক্ষণ পদ্ধতি, যে পদ্ধতিতে একবার বানিয়ে 1 সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে দই বড়া বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন শুরু করি দই বড়া রেসিপি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন অতিথি, তারা এখনই জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিন। আর যে সকল বন্ধুরা ইতিমধ্যে আমার বন্ধু হয়ে আছেন, তাদের জন্য রইল আমার অন্তরের শুভেচ্ছা। চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ মাসকলাইয়ের ডাল বা বিউলির ডাল নিয়ে নিচ্ছি। বন্ধুরা খেয়াল করুন, আমি এখানে কাঁচা বিউলির ডাল ব্যবহার করছি। ভাজা ডাল এখানে ব্যবহার করা যাবে না। এটি হচ্ছে ভাজা বিউলির ডাল, আমি কাঁচা বিউলির ডাল ব্যবহার করছি। এখন এর ভিতরে পানি দিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো। এই পদ্ধতিটি আপনারা আগের রাতেও করে রাখতে পারেন। রাতে করে সকালবেলা বিউলির ডাল বেশ ফুলে ফুলে উঠবে, সেই ডাল দিয়ে আমরা দই বড়া তৈরি করব। বিউলির ডাল ভিজতে থাকুক, এই সময়ে চলুন আমরা 2 রকম চাটনির প্রসেস দেখে নিই। আমি এখানে কিছু তেঁতুল নিয়েছি, এই তেঁতুল আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি। প্রথমে আমি সবুজ চাটনি করে দেখাচ্ছি। সবুজ চাটনির জন্য আমি এখানে নিয়েছি কয়েকটি কাঁচা মরিচ, কয়েক টুকরা আদার কুচি, রসুন আর ধনিয়া পাতা। এখন এইগুলো আমি একটি মিক্সিং জারের ভিতরে দিয়ে দিচ্ছি। দই বড়া খাবো অথচ ধনে পাতার এই গ্রিন চাটনি থাকবে না, এটা কিন্তু একদমই মেনে নেওয়া যায় না। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন চিনি। একটি পাতিলেবুর অর্ধেকটা রস আমি এর ভিতরে দিয়ে দিব। এবার মিক্সার জারটি ঢাকনা দিয়ে বন্ধ করে মিক্সিং করে ফেলব। এই গ্রিন চাটনি দই বড়ার স্বাদকে আলাদা মাত্রা এনে দিবে। এবার চলুন রেড চাটনি কিভাবে করেছি আমরা দেখে নিই। আমি কিছুক্ষণ আগে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু কষলে এটা থেকে কাঠ বের করে নিব। একটু পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 2 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন মৌরি গুঁড়া, 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, 1 টিস্পুন কাশ্মীরি মরিচের গুঁড়া। এবার এই সকল উপকরণ চুলায় দিয়ে জ্বালিয়ে নিব। হাই হিটে না, লো ফ্লেমে এভাবে নাড়তে থাকব। আমার মনের মতো ঘনত্ব চলে এলে আমি নামিয়ে নিব। হয়ে গেল রেড চাটনি এবং গ্রিন চাটনি। এবার চলুন বন্ধুরা দই বড়ার বড়াটা কিভাবে তৈরি করব দেখে নিই।
বিউলির ডালগুলা পানিতে ভিজে বেশ বড় বড় হয়ে গিয়েছে। এখন এইগুলা একটা মিক্সিং জারের ভিতরে দিয়ে আমি খুব ভালোভাবে মিহি ব্লেন্ডার করে নিব। যতটা সম্ভব পানি ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। যতটা সম্ভব পেরেছি মিহি ব্লেন্ড করে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব 4 থেকে 5টি কাঁচামরিচ। আমি আগে কাঁচামরিচ দেইনি এই কারণে কাঁচামরিচগুলা একটু সামান্য আস্ত আস্ত রাখার চেষ্টা করেছি বলে আমি আগে কাঁচামরিচ না দিয়ে মাঝ পথে কাঁচামরিচ দিয়েছি। যতটা সম্ভব মিহি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটি বোলে ঢেলে নিচ্ছি। বেশ আঠালো হয়েছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি গুঁড়া। আমি মৌরিগুলা একটু ক্রাশ করে নিয়েছিলাম, সেগুলা দিয়ে দিয়েছি। হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর 1 চা চামচ আদা বাটা। এখন এই সমস্ত উপকরণ একটি হ্যান্ড হুইস্ক দিয়ে আমি খুব ভালোভাবে এভাবে মেখে নিব। প্রায় 10 থেকে 15 মিনিট আমি এভাবে করতে থাকবো। এমন করতে করতে ব্লেন্ড করা ডালগুলা যখন দেখবেন একটু সাদাটে ভাব চলে এসছে বা একটু ফ্লপি হয়ে এসছে, তখন মনে করবেন এগুলা হয়ে গিয়েছে। আমি একটু দেখাচ্ছি আপনাদের। আমি এখান থেকে অল্প একটু পেস্ট নিয়ে পানিতে দিচ্ছি। যখন দেখবেন যে এই ডাল ভেসে উঠছে তখন মনে করবেন হয়ে গিয়েছে। আর যখন দেখবেন ডুবে আছে তখন মনে করবেন এখনও হয়নি, আমাকে আরও এভাবে নাড়তে হবে। আমার ডাল কিন্তু ভেসে উঠেছে। বন্ধুরা খেয়াল করুন, আমার ডাল ভেসে উঠেছে, তার মানে এটি হয়ে গিয়েছে। এবার সসপ্যানে তেল দিয়ে নিয়েছি আর এখান থেকে অল্প অল্প পেস্ট নিয়ে আমি তেলের ভিতরে ছেড়ে দিব। এই সময় আপনারা জাল অল্প রাখবেন, চুলার জালটি একটু ধিমাচ করে দিবেন, তা না হলে ওপরটি পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। আমি প্রত্যেকবার যখন মিশ্রণটি তেলে ছাড়ব তখন হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে এরপর তেলে ছাড়ব। উল্টানোর আগে আমি এভাবে চামচ দিয়ে তেল ছিটিয়ে দিব। এক পাশ লাল হয়ে গেলে আমি উল্টিয়ে নিব। বারবার নাড়াচাড়া করতে যাবেন না, এক পাশ লাল হয়ে গেলে আর এক পাশ লাল করে নিব। যখন বড়াগুলার 2 সাইড খুব সুন্দর ব্রাউন কালার চলে আসবে তখন আমি তেল থেকে উঠিয়ে নিব। সবগুলা একটু আস্তে আস্তে সময় নিয়ে ভেজে ফেলেছি। এখন এইগুলা যদি আমরা 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করতে চাই তাহলে বন্ধুরা খেয়াল করুন, আমি একটি বক্স নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি কিচেন টিস্যু। এর ভিতরে আমি রেখে দিয়ে খুব ভালোভাবে বক্সটির মুখ আটকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন এইগুলা দিয়ে আমি আপনাদের দই বড়া বানিয়ে দেখাবো। গামলাতে সামান্য উষ্ণ গরম পানি নিয়েছি। আপনার হাত দিলে যেন সহ্য হয় এমন পানি নিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দিব লবণ। এখন ভেজে রাখা বড়া আমি উষ্ণ গরম লবণ পানির ভিতরে দিয়ে দিব। 10 থেকে 15 মিনিট আমি এভাবে ঢেকে রেখে দিব। এবার চলুন বন্ধুরা দই বড়া রেসিপির দইয়ের প্রসেসটি দেখে নিই। আমি এখানে টক মিষ্টি দই নিয়েছি।
আপনারা টক দই দিয়েও এটা করতে পারেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণ দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর পানির ভিতরে ভিজিয়ে রাখা এই বড়াগুলা আমি একটি একটি তুলে হাতে এভাবে চেপে নিব। 10-15 মিনিটে বড়ার ভিতরে যে পানি ঢুকে গিয়েছে, এই পানি আমি হাতের তালুতে এভাবে একটু চেপে বের করে নিব। সবগুলা বড়া চেপে চেপে আমি পানি বের করে ফেলেছি। দেখুন বন্ধুরা, বড়াগুলা এখন শুকনা শুকনা মনে হচ্ছে, আর এই পানি এখন আমি ফেলে দিব। এতক্ষণে বড়াগুলা দইয়ের ভিতরে যাওয়ার জন্য একেবারেই প্রস্তুত। আমি সবগুলা বড়া দইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এভাবে আমি 15 থেকে 20 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিব, কারণ দই বড়া ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। ফ্রিজ থেকে বের করার পর আমি যে সবুজ চাটনি বানিয়েছিলাম, সেই চাটনি আমি দই বড়ার উপরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তেঁতুল দিয়ে বানানো রেড চাটনি। দই বড়ায় এই 2 রকম চাটনি আপনারা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন। এবার সামান্য কাশ্মীরি মরিচের গুঁড়া ছিটিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। ছিটিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার কিছু ঝুরি ভাজা ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তৈরি করে ফেললাম এই গরমে দারুণ টেস্টি দই বড়া। ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।